হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি এসেছি ভিয়েনারি মাঝে। এটা হচ্ছে দোনাউ ইনজেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর নদী। এই পাশে রয়েছে একটা ব্রিজ। তো এই দোনাউ ইনজেল ভিয়েনাবাসীর জন্য অনেকটা রিক্রিয়েশনের একটা জায়গা। বিশেষ করে সামার টাইমে এখানে অনেক মানুষের সমাগম হয়। আর আপনারা জানেন এখানে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় যে দোনাউ ইনজেল ফেস্ট, সেই দোনাউ ইনজেল ফেস্টটাও এই দোনাউ ইনজেল এরিয়াতেই করা হয়। তো চলুন আমার সাথে ঘুরে আসি এই পুরো জায়গাটা। দোনাউ ইনজেল আসা খুবই সহজ। উবানে ইউ1 লাইন ধরে দোনাউ ইনজেল স্টেশনে নামলেই চলে আসবেন এই নদীর ধারে। এখানেই শুরু হয়ে যায় বিশাল এক সবুজ এলাকা। দোনাউ ইনজেল ইউরোপের সবচেয়ে লম্বা নদী দ্বীপগুলোর মধ্যে একটি। এর দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার। আর সবচেয়ে জনবহুল প্লেস হচ্ছে এই দোনাউ ইনজেলের এই এলাকাটা। আর আমি আপনাদেরকে সেই স্পটে নিয়ে এসেছি। মেট্রো থেকে বের হলেই চোখে পড়বে এই বড় বড় স্কাই স্ক্রাইপারগুলো। এগুলাই একমাত্র বড় বিল্ডিং ভিয়েনার মধ্যে। নৌ ভ্রমণের জন্য এটা একটা পারফেক্ট প্লেস, কারণ এখানে এই নৌকাগুলো ভাড়ায় পাওয়া যায়। হাঁটতে হাঁটতে চোখে পড়ল ফুলের বাগান, আর ফুলের বাগানে বসেছিল কয়েকটা ফড়িং। শেষ কবে ফড়িং দেখেছি আমি জানি না, আজই প্রথম আমার সামনে চোখে পড়ল। এটা শুধু একটা দ্বীপ নয়, এটা ভিয়েনার মানুষের জন্য একটা চিল করার স্পট। হাঁটা, সাইক্লিং, সাঁতার, গান বাজনা, খাবার দাবার সবই হয় এখানে। সাইক্লিস্ট প্রেমীদের জন্য এই লোকেশনটা বেশি প্রিয়, কারণ এই দ্বীপটার পুরোটা জুড়েই সাইকেল রাইড করা যায়। এই দ্বীপে আসার মজা হলো এখানে অনেক কিছুই করার আছে। কেউ চাইলে জগিং করতে পারে, সাইক্লিং করতে পারে, আবার নদীতে সাঁতারও কাটা যায়। আর বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা। কেউ কেউ এখানে বসে গান বাজায়, আবার কেউ বই পড়ে। এরকমই এক নিরিবিলি পরিবেশ বিরাজ করে এখানে। অনেকেই আসে পিকনিক করতে। এখানে সবুজ গালিচায় নদীর পাশে বসে বাতাসের কলকল শব্দ শুনে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। চাইলে আপনারা পাশের এই রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন। আবার এখানে আইসক্রিমের দোকানও রয়েছে। আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে লেজার টাইম পাস করার জন্য এখানে এসে বারবিকিউ করে। আমি যখন মেট্রো থেকে বের হয়েছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু 15-20 মিনিট পরেই এমনভাবে ঝড়োয়া বাতাস আসলো এবং সেই সাথে মেঘে পুরো আকাশটা ছেয়ে গেল। এবং নদীতে এত পরিমাণ ঢেউ ছিল যে ঢেউগুলো আছড়ে পড়ছিল। তাই ভাবলাম বৃষ্টি আসার আগেই নদীর ওই পারে চলে যায়।
ভাসমান এই ব্রিজটার মাঝখানে যে সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। ব্রিজের এই পাশটাকে বলা হয় কোপা বিচ। প্রায় ৩-৪ বছর আগে এই জায়গাটাকে পুনরায় আবার নতুনভাবে সাজানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, একটা লাফালাফির জায়গা এবং অনেকেই এখানে সুইম করে। এখানে পাশে রয়েছে আরো রেস্টুরেন্ট। যারা ভিয়েনায় আসবেন বা থাকে তাদের জন্য এটা একদিনের ঘোরাঘুরি বা রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটা লোকেশন হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।